ভাতের শেষ পাতে চাটনি না হলে কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। শেষ পাতে চাটনি কিন্তু খাবারের মধ্যে একটা তৃপ্তি আনে। আর সেই চাটনি যদি হয় একদম সুগন্ধ টক মিষ্টিযুক্ত একটা আনারসের চাটনি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর সত্যি কথা বলতে গেলে এই আনারসের চাটনিটা বানানোর ক্ষেত্রে এই শুধুমাত্র আনারসটাকে ঘষে একটু বের করে নেওয়াটাই যা কাজ। এছাড়া কিন্তু এই চাটনির ক্ষেত্রে আর কোনো কাজই নেই। পুরো আনারসটাকে বের করে নিয়ে একটা ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে গ্যাসটাকে অন করে দিতে হবে। এরপর প্রথম কাজ হচ্ছে আনারসের যে রসটা আছে খানিকটা শুকিয়ে নেওয়া। রসটা খানিকটা শুকনো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতো নুন, যাতে টক মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। আর সেই সাথে স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা যতটা হবে সেই হিসাবে এখানে চিনি দিতে হবে। আর আনারসটা যতটা মিষ্টি আছে সেইটা হিসাব করে চিনি দিতে হবে। আমার মোটামুটি 3 চামচ মতন প্রথমে চিনি দিয়েছিলাম, তারপরে গিয়ে আরো 2 চামচ মতন দিয়েছিলাম। আর একটু ড্রাই ফ্রুটস পছন্দ অনুযায়ী এখানে আমি কাজু আর কিশমিশ দিয়েছি। দিয়ে খুব ভালো করে একদম পুরো রসটাকে টেনে নিয়ে একটু শুকনো করে ফেলবো। তবে খুব বেশি শুকনো করলে কিন্তু পরে এটা আবার আরো বেশি ঘন হয়ে যাবে। ঘন হয়ে আসার আগের মুহূর্তে এটাকে নামিয়ে নিলে একটু জল জল মতন থাকলে পরে কিন্তু একদম ঘনত্বটা ঠিক থাকবে। খাবারের শেষ পাতে এইরকম 1 চামচ চাটনি আপনার পুরো খাবারের যে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ করে দেবে। রেসিপি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের রেসিপিতে।